হ্যালো এভরিওয়ান, আমরা দেবিকা এবং পার্থ চলে গেছিলাম জুডিওতে। তো আমাদের এখানে জুডিও নতুন এসেছে, তাই মনে হলো একটু দেখেও আসি, আর যদি কিছু পছন্দ হয় তো কেনাকাটি করাও হয়ে যাবে। তো চলে গেছিলাম, আর ভিতরে ঢুকেই ফার্স্টেই মিরর দেখে মিরর সেলফি নিয়ে নিচ্ছিলাম দুজন মিলে। তারপর চলে গেলাম একটু কালেকশন দেখতে। দেখলাম জিনিসপত্র খারাপ আসেনি, নতুন হলেও ভালোই রয়েছে। তো আমাদের যেটা যেটা পছন্দ হচ্ছিলো সেটা আমরা হাতে রেখে দিচ্ছিলাম। তারপর পার্থ এখানে দাঁড়িয়ে রয়েছে চেঞ্জিং রুমের বাইরে, আর আমি ট্রায়াল রুমের ভিতরে গিয়ে ট্রায়াল দিচ্ছিলাম। এই জামাটা আমার খারাপ লাগেনি, কিন্তু একটু ট্রান্সপারেন্ট বলে আমি আর নিইনি, আর যেটা নিয়েছি সেটাই আর কি এখানে রেকর্ড করা হয়নি। তারপর চলে গেছিলাম নেল পালিশ দেখতে, এবং নেল পালিশ আমরা দুটো নিয়েছি, একটা আমার মায়ের জন্য আর একটা কাকিমার জন্য, আর নিজের জন্যও একটা নিয়েছি। পারফিউমও দেখছিলাম, কিন্তু অতটাও ইচ্ছা হয়নি নেওয়ার। তারপর জুতোর সেকশনে চলে গেছিলাম, কিন্তু জুতো দেখতে অনেকটা সময় লাগে বলে আর সেদিকে বেশিক্ষণ দাঁড়ায়নি। একটা দুটো দেখেই মনে হলো থাক, আজকে কিনবো না, যদি কেনারই হয় অন্য একদিন এসে কিনে নিয়ে যাব। তারপরে কিছু জুয়েলারিসের দিকে গেছিলাম, জুয়েলারিসও খারাপ লাগছিল না, কিন্তু আমার নেওয়ার আর অতটা ইচ্ছা হয়নি। জামা যে দুটো নিয়েছিলাম সে দুটোই এনাফ মনে হচ্ছিল। তারপরে এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে গেলাম জেন্টস সেকশনে উপরে। সেখানে গিয়ে পার্থ আগের দিন যে জামাটা ওর পছন্দ হয়েছিল সেটাও সেদিনকে নেয়নি, ভেবেছিল আমার সাথে গিয়ে নেবে, কিন্তু সেটা আমি ওকে বলেইছিলাম যে আর অ্যাভেলেবেল থাকবে না। তাই অন্য কয়েকটা জামাও দেখছিল, এবং সেখান থেকে ওর দুটো জামা পছন্দ হয় এবং সেটা নিয়ে নেয়। তারপরে আমরা বিলিং কাউন্টারে চলে যাই, এবং সেখানে গিয়ে দেখি যে এত লম্বা লাইন পড়ে গেছে। তারপর বাড়ি ফিরে আসি। টাটা।